এবার আইপিএল এ তাসকিন, পাথিরানা এবং গুরবাজ সবাই একই দলে খেলে এবং মজার বিষয়টি হচ্ছে গুরবাজকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তাসকিন নাকি পাথিরানা কার বল খেলতে সব থেকে বেশি ভয় পান। সো এই একটা মজার বিষয় হচ্ছে, একটি মজাভাবে উত্তর দিয়েছে, সেটা হচ্ছে আপনার প্রথমত মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা এক ত্রয়ী ছিল, তারা দুজন চেন্নাই সুপার কিংসে লিড দিছে, কিন্তু এখন তাসকিন আহমেদ এবং পাথিরানা যারা কিনা কলম্বোকে লিড দিবে। সো এই কম্বিনেশনটা খুবই ভালো লাগছে এবং সব থেকে মজার বিষয়টি হচ্ছে বড় বড় তারকারা এই কলম্বো স্ট্রাইকার্সে খেলে থাকে। সো তিশারা পেরেরাও আছে এই দলের ক্যাপ্টেন মূলত। সো তাসকিন আহমেদ এবং পাথিরানা কে বেশি ভয়ঙ্কর? সো প্রথমত তাসকিন আহমেদ পাথিরানার বল তেমন একটা ফেস করে নাই এবং তার পরিপ্রেক্ষিতে তাসকিনের বল বেশি একটা ফেস করেছে। সো আমি যতবার দেখছি তাসকিন গুরবাজকে অনেকবার আউট করছে এবং তারা তাদের ভুল এবং সবসময় দুর্বলতা পয়েন্টগুলো জানে, আন্তর্জাতিক মানের প্লেয়ার যেহেতু। সো তারা সব একে অপরকে ভালোভাবে চিনে। সো বিষয়টা হচ্ছে আপনার তাসকিন আহমেদ যে নতুন বলে যে সুইংগুলো সেগুলো পাথিরানা দিতে পারে না এবং পাথিরানা যে ইয়ারকারগুলো দেয় সেগুলো আবার তাসকিন দিতে পারে না। সো একজনের দুর্বলতা রয়ে যায় এবং একজনের স্ট্রং জোন একজনের হাতেই রয়েছে। সো তাসকিন এবং পাথিরানা উভয় আলাদা আলাদা ক্ষেত্রে প্রযোজ্য। সো তাসকিন কিন্তু ডেথ ওভারে খুবই মার খেয়ে যায়, কিন্তু উভয় দিকে পাথিরানা কিন্তু সবসময় ডেথ ওভারে তার মতো ভয়ঙ্কর আর হতেই পারে না। সো সেক্ষেত্রে পাথিরানা এদিক থেকে এগিয়ে আছে এবং তাসকিন ওদিক থেকে পিছিয়ে আছে। আবার নতুন বলে যদি বলতে চান তাহলে সুইংয়ে তাসকিন অনেকটা এগিয়ে আছে এবং পাথিরানা একটু পিছিয়ে আছে, কারণ স্ট্রং জোন তাসকিনের সুইং এবং তার বোলিং মুভমেন্ট বলেন একদম স্ট্রেট, যেখানে কিনা পাথিরানার থেকে তাসকিন অনেকটা এগিয়ে থাকে এবং পাথিরানা ডেথ ওভারগুলোতে সবসময় ইয়ারকার বলেন এবং স্লোয়ার বলেন সব দিক থেকে পাথিরানা ওই দিক থেকে এগিয়ে আছে। সো সব কিছু মিলে যদি বলেন গুরবাজ সবসময় বলে আসছে যে ভাই তাসকিনের বলটা তার ক্ষেত্রে একটু এফেক্টিভ লাগে, কারণ তার বল অনেকটা ফেস করছে, এর আগে অনেকবার ফেস করছে ইন্টারন্যাশনাল যতগুলো ক্রিকেট খেলছে বাংলাদেশ এবং আফগানিস্তান, যেহেতু তারা ওপেনিং ফাস্ট বলার বাংলাদেশের এবং সে ওপেনিং ব্যাটার বা আফগানিস্তানের। সো সেক্ষেত্রে দুইজনের কম্বিনেশন মিলিয়ে পাথিরানার তুলনায় তাসকিনকে একটু বেশি এগিয়ে রেখেছে, কারণ ওই যে বললাম যে পাথিরানার তুলনায় তাসকিনকে তারা বেশি ফেস করছে। সো এই অবস্থায় তাসকিন একটা কথা বলছে যে ভাই যে আসুক না কেন আমি কাউকে ভয় পাই না, আমি সবসময় একটা রেডি রয়েছি। সো এখন একটা তাসকিনকে নিয়ে কথা উঠেছে, সেটা হচ্ছে আপনার ভারতের বিপক্ষে তিনি নাকি ঘুমিয়েছিলেন। আমি এই বিষয়টা নিয়ে একদম ইগনোর করি, কারণটা হচ্ছে আপনার প্রথমত ভারতের বিপক্ষে তাসকিনকে এমনিতেই নামাইতো না, জাস্ট এইটার একটা গুজব না থাকতেই পারতো, কিন্তু অ্যাজ এ প্রফেশনালিজম তাসকিনের এটা করা ঠিক হয় নাই। কিন্তু এইটারে নিয়ে এত বড় ইফেক্টিভ বড় ভাইরাল জনিত কিছু একটা নেটিজিনদের যে একটা কথা রয়েছে, ভাই এটা বাদ দেন, তাসকিনের মতো থাকতে দেন, তাসকিন বাংলাদেশ সম্পদ। এইটা নিয়ে আপনি কারা কারা তাসকিনের ফ্যান রয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই পুরো লঙ্কান প্রিমিয়ার লিগে কে বেশি সর্বোচ্চ উইকেট পাবে, তাসকিন, মুস্তাফিজ নাকি পাথিরানা, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।